সবাইকে শুভেচ্ছা, রমজান মুবারক। আমরা ইতিমধ্যে আছি চট্টগ্রাম তথা পটিয়ার ঐতিহ্যবাহী বাজার অলিরহাট। আমরা একজন ক্রেতার সাথে আলাপ করব দ্রব্যমূল্যের আর বিষয় নিয়ে। আমাদের সাথে আছে নাইম ভাই, অত্র এলাকার কৃতি সন্তান। আমরা একটু নাইম ভাইয়ের সাথে যাচ্ছি কিছু দ্রব্যমূল্যের বিষয় নিয়ে আলাপ করার জন্য। আসসালামু আলাইকুম নাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের বিগত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি ছিল, কিন্তু এখন কয়েক বছরের তুলনায় এখন বর্তমানের দ্রব্যমূল্যের আপনি প্রেক্ষাপটে কেমন দেখছেন? আসলে এটা দ্রব্য মূল্যটা মূল বিষয় নয়। আসলে আমাদের বারবার স্বাধীনতার পর থেকে যেই সরকার আসে ক্ষমতায়, তাদের একটা নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রিত হয়। আসলে আমাদের চিন্তা করা উচিত দ্রব্যমূল্যটা কম বেশি ওইটা মূল বিষয় নয়। মূলত আমার চিন্তা করতে হবে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, ওটাই হলো আমার ক্রয় ক্ষমতা। যদিও দাম এখন মোটামুটি প্রত্যেক বিশেষ করে মৌলিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মোটামুটি আগের থেকে একটু কম আছে। আসলে এটা দেখা যাচ্ছে, বিশেষ করে বাজার মনিটরিং হচ্ছে বিভিন্ন জায়গায়, অনেকে আবার বইয়ের মধ্যে আছে কোনো জরিমানা আসতেছে কিনা। তাহলে এই টোটাল বিষয়টা আগেও হয়তো, তবে আগে একটা সিন্ডিকেট ছিল যেটার কারণে হয়তোবা আমরা মূল দামটা যে দামে আমরা আশা করতাম ওই দামে পণ্যগুলো পেতাম না। কিন্তু এখন হয়তোবা ওই সিন্ডিকেটটা হয়তো আছে কিনা আমি জানি না, যদিও স্থানীয় বাজারে নাই এটা। বিশেষ করে বৃহত্তর বাজারে পাইকারি বাজারে আছে কিনা আমি জানি না, হয়তো থাকতেও পারে। তবে অন্যান্য বছরের তুলনায় এখন বিশেষ করে আমি দেখলাম পেঁয়াজ এখন 25 থেকে 50 টাকা কিলো, এরপরে চিনি 115 থেকে 125 টাকা কিলো। এভাবে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার রমজানে, এগুলো রমজান উপলক্ষে বেড়ে যায় দামগুলো। কিন্তু এই বর্তমান এই রমজানে 2025 রমজানে দেখা যাচ্ছে এগুলো একেবারে স্থিতিশীল আছে। অনেক অনেক ধন্যবাদ নাইম ভাই, খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল বিগত কয়েক বছর ধরে, এখন মোটামুটি অনেক স্বস্তি ফিল করছে। অনেক অনেক ধন্যবাদ নাইম ভাইকে। আপনাকেও ধন্যবাদ। দেখি আর কয়েকজনের সাথে আমরা একটু আলাপ করে দেখি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। ভালো আছেন? ভালো আছি স্যার, আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন মোটামুটি আপনাদের বাজার দ্রব্যমূল্যের দামটা কেমন ফিল করছেন? এখন বর্তমান অনুযায়ী যে হিসাব আছে এই হিসাবে ভালো আছে। গরিব বিনালা ঠিক আছে, গরিব বিনালা হাই রে শান্তি পার, মোটামুটি অনেক স্বস্তি পাচ্ছেন না? শক্তি পার, একদিন পার। দেখি আরো আমরা কয়েকজন ক্রেতা কিংবা বিক্রেতার সাথে আর কয়েকজনের সাথে আলাপ করে দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজারের নামটা একটু? আব্দুল সবুর। আপনি এখানে কয় বছর হচ্ছে ব্যবসা করছেন? ছোট থেকে। কয় বছর হবে? 20-25 বছর হয়েছে। 20-25 বছর ধরে ব্যবসা করছে। মোটামুটি বিগত কয় বছর থেকে এখন বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? বেশি খারাপ, এখন চলতে পারছি না। মানে আপনাদের জন্য হচ্ছে, আপনাদের হয়তো মানে চাহিদার চেয়ে যোগানটা বেড়ে গেছে বোধহয়। না, ধরো এখন 10 টাকা আনলে 12 টাকা 15 টাকা বিক্রি করলে কোনো লাভ হয়নি আমরা। আগে কিভাবে লাভ ছিল? লাভ করছিলাম বালা। যেমন আগে ধরো বাড়ি ঘরে যাই নাই তাতারহারি, এখন তো বাড়ি ঘরে যাইতেছে তাতারহারি। ফেরিওয়ালা বেড়ে গেছে? হ্যাঁ, ফেরিও বাড়ি গেছে। না এটা না, আমি বলি যে বিক্রেতার সাথে আলাপ করেছি, আসলে ওনাদের যে বিগত সালের তুলনায় এখন যে পরিস্থিতি যে খারাপ, তো অভিযোগ হচ্ছে একটাই, আগে কিন্তু ফেরিওয়ালা তেমন ছিল না, এখন ফেরিওয়ালার বেড়ে যাওয়ার কারণে ওনাদের বিক্রয় ক্ষমতা কমে গেছে, যার কারণে ওনাদের ব্যবসা একটা হ্রাস পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এখন ব্যবসা কেমন যার? আছে মোটামুটি, আল্লাহ সালাম। মোটামুটি চলে আল্লাহ দিলে। এখন তো ব্যবসা কি ওনার ক্রয় ক্ষমতা বিক্রয় ক্ষমতা এখন মানে কি ব্যালেন্স আছে না? এখন বর্তমানে আছে, কিছুদিন পরে মানে ব্যালেন্স মানে বেশি লস গিয়ে হিসেবে আসলে ইয়া মোটামুটি এর দূরত্ব আর থেকে তাহলে মোটামুটি অনেক স্বস্তি আছে। ইয়া নলে ভালো আছে। এখন ক্রেতা বিক্রেতা অনেক কি হন আছে মোটামুটি, আল্লাহ যে দূর লেখে হোদার কাছে লাখে শুকরি বহুত সস্তা না? বেশি অবস্থা মানে 10 গুণের 1 গুণ আছে দা, মানে আর 9 গুণ। তো এই বাস্তবের পেছনে কারণ কি? ইবিয়া পেছনে হারানালতে মানুষের হনফালতে অনেক কিছু নেই, কেতে হলা করি কি খরচ যাইব, মানুষ তো আর অনেক কিছু করবেন নাই। এই যে হতালে মানে জিনিস কিনে নষ্ট হয়ে। সর্বোপরি অলিহাট থেকে যেই বিষয়টা জানতে পারলাম, এখানে ক্রেতা এবং বিক্রেতার কাছে আমরা দুইটা জিনিস আমরা লক্ষ্য করলাম। এখানে ক্রেতার কাছে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, এখানে একটা 15 বছর ধরে একটা সিন্ডিকেট কাজ করেছিল, বাজারের একটা ঊর্ধ্বগতি ছিল, সেই ঊর্ধ্বগতি এখন নেই, এখন বাজার একটা স্বস্তি ফিল করছে। আর বিক্রেতার যে অভিযোগ,
সে অভিযোগটা হচ্ছে একটা সময় এরকম ফেরিওয়ালা ছিল না, এখন একাধিক ফেরিওয়ালার কারণে তাদের ব্যবসা একটা হ্রাস পড়ে গিয়েছে। কাজেই ব্যবসার তো ঊর্ধ্বগতি থাকতে পারে, এখানে ব্যবসার ঊর্ধ্বগতি না থাকলে, উত্থান পতন না থাকলে এটা কখনো ব্যবসা হতে পারে না। আপনার ব্যবসা আপনি করবেন, আপনার ব্যবসার দায়িত্ব হচ্ছে আপনার, আপনি আপনার ব্যবসাটা আরেকজনের উপর চাপিয়ে দেবেন, এটা কখনো হতে পারে না। অলিহাট থেকে মোহাম্মদ পারভেজ, ভোটের কণ্ঠ, পটিয়া।